হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল পিক করা হবে বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। তার কিছু মেসেজও আমরা রিডিংয়ের মাঝে দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেব আজকে আপনার কারেন্ট এনার্জি কি আছে, তারপরে আপনার পার্সনের মেসেজ, পার্সনের হিডেন ফিলিংস আমরা দেখে নেব। আপনার কারেন্ট স্ট্যাটাস কি আছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার হিডেন ফিলিংস কি এবং আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কি আছে। নিজেদের ইষ্ট দেবতার নাম স্মরণ করুন। ক্লিয়ারলি আপনার পার্টনারের কথাও ভাববেন, যত ক্লিয়ারলি ভাববে রিডিংয়ের সাথে তত কানেকশন অনুভব করবে। দেখা যাক আমার ভিউয়ার্স যারা দেখছেন তারা কোন এনার্জিতে আছে। এস অফ কাপস, ডিভাইনের ব্লেসিংস পেয়েছে। আমার ভিউয়ার্স যারা এখানে দেখছেন কর্কট, বৃশ্চিক, মীন রাশি হতে পারে। আপনার বার্থ ডেটের মধ্যে 1, 28, 19, 10 থাকতে পারে। বার্থ মান্থ অক্টোবর, জানুয়ারি, নভেম্বর, আগস্ট, ফেব্রুয়ারি এগুলো হতে পারে, সেপ্টেম্বরও হতে পারে। আপনারা ডিভাইনের ব্লেসিংস পেয়েছেন। দীর্ঘদিন কোনো প্রজেক্টের জন্য যদি ওয়েট করে থাকেন কিংবা কোনো আনসারের জন্য যদি ওয়েট করে থাকেন, আপনার সেখানে যে একটা আপনাদের মনের ইচ্ছে যে পূরণ হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এই সব কাপস মানে ডিভাইনের ব্লেসিংস। আপনাদের মনের কোনো ইচ্ছে তো পূরণ হয়েছে, আপনার পার্সোনাল লাইফে বলুন, আপনার কেরিয়ার লাইফে বলুন, সেখানে সাকসেস এসছে। বিশেষ করে আপনি প্রপোজাল পেয়েছেন, নিউ প্রপোজাল। যারা এখানে সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা সোলমেটের কাছ থেকেই প্রপোজাল পেয়েছেন, নিউ প্রপোজাল পেয়েছেন। এছাড়া আপনার কেরিয়ারে গ্রোথ এসছে, খুব ভালো। এটা একটা খুব ভালো এনার্জি দিয়ে কিন্তু শুরু হয়েছে এবং আপনারা এই ব্লেসিংসটা রিসিভ করুন 111 লিখে। দেখা যায় কার কি রয়েছে আপনার ক্ষেত্রে। দ্য হার্মিট, যারা এখানে কোনো পরীক্ষা দিয়েছেন, গভর্নমেন্ট সার্ভিস বলুন বা নিজেদের যদি প্রমোশনের জন্য যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন, খুব যারা হার্ডওয়ার্ক করেছেন, এখানে দেখাই যাচ্ছে আপনারা নিজেকে পুরো লোনলি করে দিয়েছিলেন, এরকমভাবে আইসোলেশনে গিয়ে আপনারা হার্ডওয়ার্ক করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সাকসেস এসছে। যারা এখানে গভর্নমেন্ট জব পেয়েছেন বা আপনাদের সার্ভিসে প্রমোশন হয়েছে তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে আপনারা অত্যন্ত হার্ডওয়ার্ক করেছেন, নিজেদেরকে আইসোলেশনে পাঠিয়ে দিয়েছিলেন এবং হার্ডওয়ার্ক করে কিন্তু আজকে আপনারা এই সাকসেসটা অ্যাচিভ করেছেন নিজেদের জীবনে। খুব ভালো এনার্জি আছে। নিউ বিগিনিং, 9 নাম্বার, এটা 9 + 1 10, নিউ বিগিনিং। খুব ভালো। এটা আমি বললাম 111 লিখে কিন্তু এই ব্লেসিংসটা আপনারা ক্লেম করে নিন। এছাড়াও অনেক ভিউয়ার্স আছে যারা পড়াশোনা করছেন, নতুন কিছু শিখছেন, কোনো কিছু জানবার প্রতি আপনার আগ্রহ তৈরি হয়েছে, নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারেন। এবং এটাও দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে হয়তো আপনারা কোনো কারণে আপনাদের একটু স্যাড এনার্জি তৈরি হয়েছে এবং আপনি ভাবছেন যে আপনার কি ভুল হয়েছে। আপনি তো সব কিছু পজিটিভলি করতে চেয়েছিলেন এবং সেইটা আপনি কিন্তু একটা ক্রিটিসিজম নিজের মনের মধ্যেই করছেন, নিজের আত্মসমালোচনা করছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক আর কি রয়েছে। 111 ভাইবস এখানে এসেই গেল। 10 অফ সোর্ডস, শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে হয়তো গেছেন আপনারা। কন্যা রাশির এনার্জি আছে, মিথুন, তুলা, কুম্ভ এসে গেছে এখানে। শারীরিক সুস্থতা বা ছোটোখাটো কোনো কাট, কোনো অ্যাক্সিডেন্ট, হয়তো কোনো রোডে অ্যাক্সিডেন্ট, মানে ছোটোখাটো কোনো দুর্ঘটনা হয়তো ঘটেছে, কিংবা ধারালো জিনিস ব্যবহার করতে গিয়ে হয়তো আপনার আঘাত লেগে থাকতে পারে, আপনার বা আপনার পরিবারের কারোর হতে পারে যে এরকম কিছু একটা হয়েছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে, মানে খুবই কারোর যদি সেরকম কোনো ফ্যামিলি মেম্বার, বয়স্ক মানুষদের বলবো বিশেষ করে আপনারা তার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সেক্ষেত্রে একটা কিন্তু সমস্যা আসতে পারে, আপনারা উপযুক্ত ডক্টর কনসাল্ট করুন। এবং আপনার নিজের ক্ষেত্রেও আমি বলবো যে আপনি একটা
চিটিং ফিল করেছেন, যে আপনার ইমোশনের সাথে ধোঁকা হয়েছে, আপনি সেইটা ভেবে খানিকটা ডিপ্রেসড হয়ে গেছেন এবং আপনি নিজের সমালোচনা করছেন যে কি কারণে হলো। আপনি তো নিজের তরফ থেকে এফোর্টটা 100% দিয়েছিলেন, কিন্তু কি কারণে আজকে আপনার ক্ষতি হলো। মানে এখানে যেটা দেখা যাচ্ছে লস ফিল করছেন, আপনার মনে হচ্ছে আপনার ক্ষতি হয়েছে, আপনার আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। এখানে ইনভেস্টমেন্ট থেকে কেউ হয়তো সেই রকম রিটার্ন পাননি, বা সেই রকম শেয়ারে লগ্নি করেছিলেন, হয়তো সেখান থেকে সেরকম রিটার্ন পাননি। আপনার একটা ক্ষতি একটা কিন্তু এখানে ভাইবস কিন্তু দেখা যাচ্ছে। আর যদি সেরকম কিছু না হয় তাহলে বলবো সতর্ক হয়ে যান, কারণ যে ভাইবসটা এসছে সেটা কিন্তু সতর্ক করার জন্যই এসছে। যদি হয়ে গিয়ে থাকে তাহলে তো সেখানে কিছু করার থাকে না, কিন্তু আগাম সতর্কতা কিন্তু সচেতন করার জন্যেই বলে দেওয়া হয়। কিন্তু এগুলো আপনি কাটিয়ে উঠেছেন। এই যে সমস্যার মধ্যে দিয়ে আপনি গেছেন, এখানে দেখা যাচ্ছে এস অফ কাপস এবং 8 অফ ওয়ান্ডস, এই সমস্যা কাটিয়ে আপনার জীবনে কিন্তু সাফল্য এসছে, আপনার একটা মনের ইচ্ছে পূর্ণ হয়েছে। হ্যাঁ, তার জন্যে আপনার জীবনে যথেষ্ট ঝাঁকুনি গেছে। শারীরিক অসুস্থতাও থাকতে পারে, পরিবারের ফ্যামিলি রিলেটেড কোনো অসুস্থতা থাকতে পারে, কিন্তু আপনি যে আপনার জীবনে যে সাফল্য এসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার মনের কোনো দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হয়েছে সেটাও দেখা যাচ্ছে। কেউ কেউ হতে পারে এয়ার ট্রাভেল করেছেন, আপনার কর্মসূত্রেই হয়তো আপনাকে আর্জেন্টলি কোথাও যেতে হয়েছে এয়ার ট্রাভেল করে, সেটাও দেখা যাচ্ছে। আপনাদের আর্জেন্ট কোনো কাজে হয়তো, কিংবা আপনার আর্জেন্ট কোনো জয়নিং ছিল, সেটাও দেখা যাচ্ছে আর্জেন্ট জয়নিং আপনি করেছেন। খুব ভালো, এখানে আমার যে ভিউয়ার্স রয়েছে তাদের কিন্তু খুব ভালো একটা এখানে ভাইবস দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে, ভীষণই ভালো রয়েছে এবং গড ব্লেস, এবং এটাই থাকুক, আমি সেটাই চাইছি। বিউটিফুল এনার্জি, হুইল অফ ফরচুন। আপনার ক্ষেত্রে আপনার লাক কিন্তু ম্যাটার করেছে। আপনার পার্টনারের সাথে যদি রোমান্টিক কানেকশানে আমি যদি বলি, সেক্ষেত্রে আপনাদের একটা দেখা যাচ্ছে পাস্ট লাইফ কানেকশান রয়েছে, এবং সেখানে যেমন তার কাছ থেকে আপনি অ্যাপোলজি পেয়েছেন, এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা অ্যাপোলজি পেয়েছেন, এবং আপনাদের রিলেশনশিপটা, বিশেষ করে রোমান্টিক লাইফে বলবো, রিলেশনশিপটা একটা নিউ চ্যাপ্টার একটা পেয়েছে, একটা নতুনভাবে শুরু হয়েছে, নিউ বিগিনিং আপনাদের ক্ষেত্রে হয়েছে, এবং আপনার কেরিয়ার লাইফে কিন্তু সাফল্য এসছে। বিদেশ ভ্রমণ কেউ করেছে, ও ডিফারেন্ট স্টেট বা ডিফারেন্ট কান্ট্রিতে কেউ গেছেন, সেটাও দেখা যাচ্ছে। যেটুকু সামান্য যেটা দেখা যাচ্ছে নেগেটিভিটি, সেটা যে আপনি ওভারকাম, সেটা যে পেরিয়ে আপনি এসছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। দেখুন কাদের সাথে ম্যাচ হলো তারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন। এবার আমি দেখে নেব আপনার পার্টনারের কিছু মেসেজ, তারপর 13 থেকে সেগুলো ক্ল্যারিফাই করব। আপনার পার্টনারের কিছু মেসেজ দিয়ে তার হিডেন ফিলিংসটা দেখার চেষ্টা করব। এই প্রথমে কিন্তু গেল আপনার কারেন্ট এনার্জি, তার হিডেন ফিলিংস কী আছে ডিভাইন দেখা যাক। রানার, আই ডোন্ট ওয়ান্ট টু রান এনি মোর। আপনার ক্ষেত্রে কারেন্ট এনার্জিতে এসছেই যে আপনাদের মধ্যে প্যাচ আপ হয়েছে, আর আপনার পার্টনারের হিডেন ফিলিংসের সেটাই দেখা যাচ্ছে, সেটাই ক্ল্যারিফাই হলো। সে কিন্তু আর আপনাকে ছেড়ে চলে যেতে চায় না, সে এবারে আপনার সাথে কিন্তু রিলেশনশিপটাতে একটা স্টেবিলিটি চায়, সাকসেস চায়, এবং আপনাকে একা ফেলে রেখে কিন্তু সে যেতে চায় না। শ্যাডো সাইড, ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লস। আপনি যে তাকে খুঁতগুলো, সে কি পারেনি সেইগুলো আপনি যে তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, সেটাই কিন্তু মানে তার শ্যাডো সাইডটা আপনি কিন্তু তার চোখের সামনে তুলে ধরেছেন, সেটাই কিন্তু উনি বলছেন। ডিসঅনেস্টি, বাই লাইং আই রিপড আস অ্যাপার্ট। এখানে কিন্তু উনি স্বীকার করছেন যে উনি অসৎ ছিলেন, উনি লয়্যালটির ধারে কাছ দিয়েও যাননি, এবং তার জন্যেই যে এই সম্পর্কটা আজকে শেষ হয়ে যেতে বসেছিল, সেটাই কিন্তু উনি স্বীকার করছে। এখানে দেখুন আমার যে ভিউয়ার্স, আপনারা কিন্তু সুযোগ দিয়েছেন, কালেকটিভ এনার্জি অনেকে সুযোগ দিয়েছেন, কারণ আপনার পার্টনার কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করেছে, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু উনি স্বীকারও করছেন, তার হিডেন ফিলিংসে এটাই দেখা যাচ্ছে, উনি কিন্তু স্বীকার করছেন তিনি ডিসঅনেস্ট ছিলেন, এই সম্পর্কের প্রতি উনি লয়াল ছিলেন না। টাইম, আই অ্যাম অ্যাফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশন। উনি কিন্তু খুব ইনসিকিউরিটি ফিলিংসে ভুগছিলেন, উনি এটাতে কিন্তু ভুগছিলেন যে আপনি তাকে আদৌ মেনে নেবেন কি না, আপনি অ্যাকসেপ্টেন্সের জায়গায় থাকবেন কি না, আপনি তাকে দ্বিতীয়বার সুযোগ দেবেন কি না, এবং ওনার মনে হচ্ছে অনেক বেশি দেরি হয়ে গেছে কোনো অ্যাকশান নেওয়ার জন্যে। রেসপন্সিবিলিটি, উনি যে এই সম্পর্কে কোনো দায়বদ্ধতা মানে দায়িত্ব নেয়নি, এই সম্পর্কটার যে গ্রো করার দায়িত্বটা আপনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, এটাও স্বীকার করছে।
এতগুলো ফ্লস তার মধ্যে আছে যেগুলো আপনি চোখে আঙুল দিয়ে তাকে দেখিয়ে দিয়েছেন। ডিসঅনেস্টি, রেসপন্সিবিলিটি নিতে পারেননি, সময়ে অ্যাকশন নেয়নি, এতগুলো তার ফ্লস। বাবা, কাদের সাথে ম্যাচ হচ্ছে? আপনার পার্টনারের এতগুলো ফ্লস এখানে দেখা যাচ্ছে। ডিসঅনেস্টি, উনি সময় দিতে পারেননি, রেসপন্সিবিলিটি নেননি। কমেন্ট সেকশনে লিখবেন যে কাদের কাদের ক্ষেত্রে এটা ম্যাচ হচ্ছে। ইনসেপারেবল, কিন্তু উনি বিশ্বাস করেন যে আপনার সাথে তার সম্পর্কটা ইনসেপারেবল এবং আপনি রাগ করে থাকতে পারবেন না বেশিক্ষণ, বেশি দিন। থার্ড পার্টি সিচুয়েশানে উনি রেখেছিলেন আপনাকে। দেয়ার ওয়্যার আদার থিংস দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার। থার্ড পার্টি সিচুয়েশান তো ছিল এবং সে যে তাকে কন্ট্রোল করেছে, থার্ড পার্টি যে তাকে কন্ট্রোল করেছে সেটাও দেখা যাচ্ছে এবং সেটাও কিন্তু উনি স্বীকার করছে। তার মানে এটা দেখা যাচ্ছে যে আপনার পার্টনার কিন্তু অ্যাকসেপ্টেন্সের একটা জায়গায় আছে, নিজের ভুলগুলো উনি স্বীকার করতে চায়। কারণ ওনার মনে হয়েছে যে আপনার কাছ থেকে দূরে গিয়েও উনি দূরে যেতে পারছেন না, কারণ আপনার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্টটা ওনার এতটাই বেশি এবং আপনি এত বেশি লয়াল হার্ট যে আপনাকে ভোলার ক্ষমতা ওনার নেই। এবং রিভেন্সিং আই মিস আওয়ার ইনসাইড জোকস, উনি কিন্তু আপনাদের মধ্যেকার যে কনভারসেশন, আপনাদের মধ্যেকার যে কেমিস্ট্রি, এটা কিছুতেই উনি ভুলতে পারছেন না। এবং বটম অফ দি ডেক আছে ডিট্যাচমেন্ট, আই হ্যাড টু লেট দিস গো সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড। ওনার ভেতরে যে সমস্ত ফ্লসগুলো আছে, ওনার নেচারে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলো কিন্তু উনি ক্লিয়ার করতে চান, যাতে উনি ক্ল্যারিটির সাথে রিলেশনশিপটা মেনটেন করতে পারেন। এবং ওনার মধ্যে কিন্তু একটা রিগ্রেট ফিল হচ্ছে, সেটাই কিন্তু ওনার হিডেন ফিলিংসে এই মেসেজের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে। আমি 13 থেকে দেখে নেবো যে কী আছে। নাইট অফ ওয়ান্ডস, এখানে প্রত্যেকটা রাশি কিন্তু দেখা যাচ্ছে। নাইট অফ ওয়ান্ডস, খুব প্যাশন আছে আপনাকে নিয়ে, দীর্ঘদিনের আপনাদের একটা সম্পর্ক এবং অনলাইনেও হতে পারে, সোশ্যাল মিডিয়াতেও হতে পারে, কিংবা আপনাদের ওয়ার্ক প্লেসে আপনাদের চাইল্ডহুড ফ্রেন্ডও আপনারা হতে পারেন। আপনার পার্টনার কিন্তু আপনাকে ভীষণ মিস করছে এবং আপনার জন্য তার কিন্তু মনের মধ্যে খুব প্যাশন আছে, আপনাকে দেখার একটা ডিজায়ার কিন্তু তার রয়েছে। অনেকের পার্টনার কিন্তু হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপে যদি থাকেন, সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আপনাকে সারপ্রাইজ করে দেওয়ার জন্যই আপনার সঙ্গে কিন্তু দেখা করতে চান। হয়তো আপনাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক, আপনাদের দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু প্ল্যান করছেন। দেখা যাচ্ছে এইট অফ পেন্টিকেলস, উনি কিন্তু এখন এফোর্ট দিতে চান এবং উনি যে কতটা ইনভলভড এবং কতটা সিরিয়াসলি এখন আপনাকে নিচ্ছেন, আপনাকে প্রায়োরিটি দিচ্ছেন, আপনার ইম্পর্টেন্সটা তার জীবনে কতটা, সেইটা কিন্তু উনি আপনাকে একটা বোঝাবার চেষ্টা করবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ উনি কিন্তু রিগ্রেট করেছেন। বিউটিফুল এনার্জি, কমিটমেন্ট দিতে চান। যারা নন কমিটেড রিলেশনশিপে আছেন, যদি আপনারা ম্যারিড না হন, সেক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে কিন্তু ম্যারেজ কমিটমেন্ট দিতে চান। অবশ্যই ক্লেম করবেন। আমি কিন্তু প্রথমে বলেছি 111 লিখে রিডিং ক্লেম করবেন এবং আপনার পার্টনারের ফিলিংস কিন্তু খুব পজিটিভ, কারণ উনি ধাক্কা খেয়েছেন। আপনাকে ছাড়া যে উনি ভালো থাকতে পারেন না, এটা উনি বুঝে গেছেন এবং এই বোঝার থেকেই কিন্তু আজকে উনি এফোর্ট দিতে চাইছেন এবং আপনাকে কিন্তু কমিটমেন্ট দিতে চাইছে। দ্য সানের এনার্জি মানে ভীষণ সুন্দর একটা এনার্জি। উনি নিজের মধ্যে আলোচনা করেছেন, নিজেকে কম্পেয়ার করেছেন আপনার সাথে এবং উনি এটা বুঝতে পেরেছেন যে কোনোভাবেই ধারে কাছে আসতে পারেন না। আপনি যতটা লয়াল হার্ট, উনি কিন্তু সেই লয়্যালটি দেখাতে পারেননি, উনি ডিসঅনেস্ট ছিলেন, উনি কিন্তু নিজের ফ্লসগুলো উনি জানেন এবং আজকে সেই ক্ল্যারিটিটা উনি দিতে চান এবং আপনাকে কিন্তু সব কথা খুলে বলতে চায় এবং নিজের যে অপরাধ সেটা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করছেন এবং আপনাকে কিন্তু ম্যারেজ কমিটমেন্ট দিতে চাইছেন। সেটাই কিন্তু এসছে তার হিডেন ফিলিংসে। ওনার হিডেন ফিলিংসে এটাই দেখা যাচ্ছে, উনি কিন্তু অনুশোচনায় ভুগছেন, অনুতপ্ত, নিজের এফোর্ট দিতে পারেননি, আজকে সেই এফোর্টটা কিন্তু উনি দিতে চাইছেন এবং এই সম্পর্কটাকে উনি টিকিয়ে রাখতে চান আজীবন। এটাই তার একটা, দেখুন এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তার মাইন্ড কিন্তু এরকমই হয়ে রয়েছে, এত ইমোশনাল হয়ে রয়েছেন যে উনি এটাই এখন ভাবছেন যে কখনোই কোনোভাবেই আপনার সাথে তার সম্পর্কটা উনি নষ্ট হতে দিতে পারেন না। সেখানে কিন্তু উনি সমস্ত দূরত্বটা দূর করে সেই প্রথম দিকের মতোই উনি কিন্তু এই সম্পর্কটাকে নিউ বিগিনিং করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, দেখা যাক। ট্রাস্ট, এখানে ট্রাস্ট ব্রেক হয়েছে,
দিস সিচুয়েশান ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ। কিন্তু ডিভাইন বলছে, যেহেতু দেখুন এখানে প্রথমেই এসেছিল যে আমি বলেছি যে আপনাদের এখানে মানে এখানে ভাইবসটা যেটা এসছে সেটা হচ্ছে যে আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন আছে। ডিভাইন আপনাকে বলছে যে আপনি ফেথটা রাখতে পারেন। ট্রাস্ট ইস্যুতে ভুগেছেন অবশ্যই, হ্যাঁ উনি স্বীকারও করছেন উনি ডিসঅনেস্ট ছিলেন। ডিভাইন আপনাকে অ্যাডভাইস এটাই দিচ্ছে যে আপনি বিশ্বাস হারাবেন না। চিলড্রেন, ইয়োর লাভ লাইফ ইজ বিং অ্যাফেক্টেড বাই চিলড্রেন। এখানে হতে পারে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার ম্যারিড এবং সেক্ষেত্রে থার্ড পার্টি যে ইস্যু সেটা তার ফ্যামিলি এবং চিলড্রেনের জন্যই হয়তো অ্যাফেক্টেড হয়েছে এবং সেই জন্যে উনি বলেননি বলে আপনি ট্রাস্ট ইস্যুতে ভুগেছেন। এবং ডিভাইন বলছে যে কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি ম্যাটার করেছে দূরত্বটা সৃষ্টি হওয়ার জন্য। কিন্তু ডিভাইন এটাও বলছে যাদের ক্ষেত্রে আপনার পার্টনার ম্যারিড নয় সেক্ষেত্রে কিন্তু বলছে দিস কুড বি দ্য ওয়ান। ইউ হ্যাভ অলরেডি মেড দ্য রোমান্টিক পার্টনার ইউ সিক। ডিভাইন কিন্তু তাদেরকে বলছে যাদের পার্টনার ম্যারিড নয় বা আপনারা ম্যারিড নন সেক্ষেত্রে কিন্তু বলছে যে আপনি যার সাথে সম্পর্কে ছিলেন বা আছেন এখনও সে কিন্তু আপনার সোলমেট এবং সেখানে ট্রাস্টটা রাখতে বলছে। যদি আপনি জানেন যে আপনার পার্টনার ম্যারিড নয় কিংবা আপনি যদি ম্যারিড না হন সেক্ষেত্রে কিন্তু নন কমিটেড রিলেশনশিপে ডিভাইন কিন্তু বলছে যে ট্রাস্টটা রাখো এবং ইনি আপনার কিন্তু সেই রোমান্টিক পার্টনার যাকে আপনি খুঁজছিলেন দীর্ঘদিন ধরে। আশা করব আপনাদেরকে সাহায্য করবে ডিভাইনের গাইডেন্স সিদ্ধান্ত নেওয়ার জন্য, কারণ এখানে কিন্তু একটা সেপারেশনের এনার্জি দেখা যাচ্ছে এবং আপনার পার্টনার কিন্তু স্বীকার করেছে যে ওনার মধ্যে কি ত্রুটি বিচ্যুতি রয়েছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।